টেস্ট কেমন? চিড়ের মতো খেতে, মিষ্টি দিলে ভালো লাগবে, খাওয়া যাবে। পারি না বলে কিছু হয় না। আমার ডিকশনারিতে ওটা নেই, পারি না। টাটা, রেখে দেবে ঠিক করে, ঠিক আছে? আচ্ছা যাও, হ্যাঁ যাও। ফাইনালি এতদিন পরে আবারও আমি সব কিছু যে নতুন করে শুরু করতে পারবো, সত্যি বলছি ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে দিও। আজ দুদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, আমি জানি তোমাদের কারোরই কিন্তু শরীর মন কোনোটাই কিন্তু ভালো নেই। হ্যাঁ, অবশ্যই সবারই বৃষ্টি খুব পছন্দ, কিন্তু তাই বলে একটা না 2-3 দিন বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না। ঠিক আমারও কিন্তু সেম অবস্থা, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদেরকে প্রকৃতি মেনে নিতেই হবে। যেমন গরম আসে, শীতও আসে, আবার বর্ষাটাও কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, তাই না বলো? যাই হোক, বেশি কথা বকবক না করে দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা তো জানো আমি এখন 5টার সময় করে উঠে কিন্তু সবার ফার্স্ট আমার একটাই কাজ ব্যায়াম করা। তো আমি তো ব্যায়াম করে নিয়েছি, তারপরে ছেলে পড়তে চলে গেল, আর তারপরে কিন্তু চলে এসেছিলাম ওপরে, এসে গ্যাসটাকে ফার্স্ট পরিষ্কার করে নিলাম, তারপরে বাসনগুলো মেজে আমি কিন্তু ঘর মোছাটা কমপ্লিট করে ফেললাম। আর তারপরে দেখো স্নান করে চলে এসেছি কিন্তু ঠাকুরঘরে। আর যেটা আমার ঠাকুরঘরে এসে কাজ, আমার গোপু সোনাকে একটু প্রথমে আদর করা, মানে ঘুম থেকে তুলে ওকে একটু আদর না করলে আমার কিন্তু ঠিক ভালো লাগে না। তো যাই হোক দেখো, তারপরে আমার ভোলে বাবাকে একটু স্নান করিয়ে দিলাম, আর তারপরে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম, কারণ ওই যে ছেলে স্কুলে যাবে, আর তার জন্য কিন্তু আমাকে রান্না বসাতে হবে। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই যত তাড়াতাড়ি পুজোটা সারার চেষ্টা করি না কেন, তাড়াতাড়ি কিন্তু কিছুতেই হবে না, কারণ ঠাকুর ঘরে সত্যি কথা বলতে বৃহস্পতিবার মানেই কিন্তু বিভিন্ন রকমের কাজ থাকে, আর সেগুলোকে কমপ্লিট করতে গিয়ে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। সত্যি কথা বলতে ঠাকুর ঘরে সবারই তো অনেকটা টাইম নিয়ে থাকার ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা থাকলেও আমাদের সবসময় কিন্তু উপায় হয়ে ওঠে না, এটাই আর কি। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো পুজোটা তো কমপ্লিট করলাম 7 ঘন্টা বাজিয়ে। আর এদিকে দেখো ছেলে পড়ে থেকে এসে কিন্তু সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর আমি দেখো তাড়াতাড়ি করে এসে আমি চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ছেলে তো বায়না ধরেছে স্কুলে যাব না, আর আমিও বায়না ধরেছি তোকে স্কুলে যেতেই হবে, কারণ আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, 2 দিন তুই স্কুলে যাবি। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে চাটা করে তো খেয়ে নিলাম, আর তারপরে কিন্তু ভাতটাও আমার হয়ে গিয়েছিল। আর ছেলে যেহেতু আমাকে সয়াবিনটা সিদ্ধ করে রেখেছিল, তাই তাড়াতাড়ি করে কষিয়ে কিন্তু বসিয়ে দিলাম। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাজার থেকে আগের দিনে একটা ওটসের প্যাকেট নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে আমি অনেক দিন আগে ডায়েট করতাম, ওটস খেতাম না, কিন্তু ডায়েট করতাম, কিন্তু এখন রিসেন্ট হয়েছে আমি ডায়েট ব্যায়াম সব কিছুই ছেড়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমি কিন্তু আবারও নতুন করে একদম প্রপারলি নিয়ম মেনে আমি ডায়েট করব বলে ঠিক করেছি, কারণ আমি অনেকটাই হেলদি হয়ে গিয়েছি, মানে আমি নিজে বুঝতে পারছি, হয়তো তোমরাও সবাই বুঝতে পারছো। যাই হোক, তো যে কারণে আমি ঠিক করেছি একদম প্রপারলি ডায়েট করব, তো সেই কারণে আমি ওটসের প্যাকেটটা নিয়েছি। কারণ দেখো টিফিন আমাদের সবাইকেই করতে হয়, আর দেখো আমি যদি ডায়েট করি তাহলে আমি পাউরুটি, লুচি, পরোটা ওগুলো আমি তো খেতে পারবো না, তো যে কারণে আমাকে একটা প্রপারলি কিছু তো টিফিন মানে ব্রেকফাস্ট করতেই হবে, তো যে কারণে আমি এটা কিনে নিয়ে এসেছি। আর দেখো এটাকে বানিয়ে নিলাম, আর এর মধ্যে একটু কলাও দিয়ে দিলাম, আর এখানে দেখো খেতে শুরু করেছি। সত্যি কথা বলতে আমি এটা ওটা খেতে পারি না, তো ফার্স্ট টাইম খেয়ে দেখলাম কেমন লাগলো। মোটামুটি ভালো লেগেছিলো টেস্টটা, তবে পুরোপুরি যেন চিড়ের মতো লাগছিল। আর ছেলে বলছিল কেমন মা, তা ওকেও 2 চামচ দিলাম, ও বললো মোটামুটি ভালো মা, খাওয়া যাবে। তো ফাইনালি দেখো রান্না হয়ে যেতে ছেলেকে তো খেতে দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি দেখো আগের দিনে মোচা কিনে এনেছিলাম, মোচাটাকে কাটতে বসে গিয়েছি। সত্যি কথা বলতে আজকের ফার্স্ট টাইম আমি মোচা কাটতে বসেছি, আগে কখনও কাটিনি, কোনো দিনও কাটিনি, মাই কেটে দেয় সব সময়, কিন্তু ভাবলাম আমি আজকে চেষ্টা করব, মানে আমি ইউটিউব ঘেঁটে দেখেছি কিভাবে কাটতে হয়, আর সেইভাবেই কাটবো বলে আমি বসে পড়েছি। তো ফাইনালি আমি কাটতে পেরেওছিলাম। আর এদিকে দেখো ছেলের টাইম হয়ে যেতে ছেলে কিন্তু স্কুলে চলে গেল ওর বন্ধুর সাথে। আর তারপরে আমি দেখো এখানে ছোলা,
আলু আর মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে কিন্তু কষিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে যতবার মোচা আনি সেই আমার নিরামিষের দিনেই হয়ে যায়। আগের দিন মোচাটা কেনার পরে চিংড়ি খুঁজেছিলাম, বাজারে চিংড়ি পাইনি, তোমাদেরকে তো এসে জানিয়েছিলাম মাছ চিংড়ি কিছুই পাইনি। যাই হোক নিরামিষই করতে হলো। তারপর অনেকটা টাইম আমি আমার বান্ধবীর সঙ্গে গল্প করেছিলাম। তো ফাইনালি বেলা হয়ে গিয়েছে, মাকে তো ভাত দিয়ে দিয়েছি। আর তারপরে আজ আমার ফার্স্ট টাইম ডায়েট শুরু করলাম। তো আমি একদম অল্প পরিমাণে দুটো ভাত নিয়েছি, অল্প একটু সয়াবিন নিয়েছি, আর তার সঙ্গে একটু মোচার ঘন্ট নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।